শিবু মার্কেট অঞ্চলে টিপু সুলতান, সেখানে ডিশ ব্যবসায়ী বুলবুল এবং তার দোসর ইকবাল মাকবর এবং আরো লক্ষ্যর যে শাহরি রাজা হিমেল এবং মঞ্জুরুল হক তালুকদার সাথী নামে শক্ত করে ব্যবসায়ী, এরা আমাদের যে অত্যাচার জুলুম করেছে আমাদের তারগুলো আমার জানা মতে আপনারা যদি তথ্য নিতে চান, সাংবাদিক জনাব মিলন ভাই যুগান্তরের একজন সাংবাদিক, ওই ভদ্রলোকের একটা সংযোগ আমাকে 4 দিন সংযোগ স্থাপন করতে হয়েছিল তৎকালীন সরকারের আমলে। বন্ধুরা, আমার নাম যেহেতু বলতেই হয়, আর ভয়ের কিছু নেই। আমার 3 মেয়ে, আসলে আমার আগামীর কোনো প্রজন্ম নেই, এখানে আমার শেষ। আগামীকাল যদি আমার লাশ পড়ে যায় ভেবে নেবেন যে ওই চক্রগুলো এর সাথে জড়িত, এর সাথে কোনো দ্বিধাগুলো নেই। আমি নাম এই জন্য উল্লেখ করলাম যে আগামীতে যেন এগুলো বিচার বিশ্লেষণে সাংবাদিক ভাইদের সহযোগিতা হয় এবং আগামীতে যারা লুটপাট করবে, আপনারা অবশ্যই জানেন নারায়ণগঞ্জে এমন কোন সাংবাদিক ভাই এমন কোন গ্রাহক যায় না জেডেনের প্রকৃতির কি অবস্থা। তৎকালীন সাংসদ পুত্র একে ময়ন উসমানের নেতৃত্বে যে জেডেনের যে শোষণ শাসনের বঞ্চনার শিকার হয়েছিলাম আমরা, যেখানে উচ্চ মূল্য বাজার মূল্য থেকে যে ঊর্ধ্বগতি দিয়ে আমাদের মূল্য দিয়ে ইন্টারনেট কিনতে হয়েছিল, তার শাসন শুনলেন কোন একটা গ্রাহক পর্যায়ে আপনারা খোঁজ দিয়ে জানতে পারবেন যে তার অত্যাচারের মাত্রা কি পর্যায়ে চলেছিল, তার যে সেবার যে মান ছিল সেখানে আমরা কতটা নিগৃহীত নিষ্পেষিত ছিলাম তা আপনারা সাংবাদিক বাইরেও বিভিন্ন যে সংযোগগুলো নিয়েছিলেন, অনেক সময় অভিযোগগুলো শুনতে হয়েছে যে সংযোগটি কার, এটা কি জেডেন কিনা, জেডেন হলে দেখেন অন্যটা দেওয়া যায় কিনা, এরকম অনেক প্রশ্নের আমরা সম্মুখীন হয়েছিলাম। কিন্তু আমরা ছিলাম নিরুপায়, আমরা তৎকালীন কিছুই বলতে পারিনি, কারণ শাসন শরীর অত্যাচারের মাত্রা যেভাবে ছিল, যেভাবে বিআইটি সদর অশ্বিন ঝঞ্ঝনে আপনারা দেখে যাচ্ছেন শুক্রবারে, সেই পরিস্থিতি আসলে একটা সাধারণ মানুষের পক্ষে প্রতিবাদ করা তা কখনোই সমীচীন ছিল না। আজকের এই প্রেক্ষাপটে নামগুলো বলার উদ্দেশ্য এই জন্য যে আগামীতে জেডেন যে দখল করে নিয়েছে বা দখল করে নিবে, তা আপনারা ঘেটে দেখবেন যে জেডেনের পায়ে তারা জেডেনের যে উত্থান, জেডেনের সাথে বর্তমানে কারা জেডেনের সার্ভিস দিবে তা আপনারা লক্ষ্য করে দেখবেন। বন্ধুরা, আমার সাংবাদিক ভাইদের অনুরোধ করবো এইসব বিষয়গুলো আপনারা ঘেটে ঘেটে দেখবেন যে আগের যে মাস্কিং করা ছিল তাদের আবার নতুন শ্রমিক পাল দিয়ে কারাই জেডেনকে পরিচালনা করবে সেগুলো আপনাদের উপর আমি বিচার ছেড়ে দিলাম। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদের ডিসি মহোদয় আছেন, পুলিশ সুপার আছেন এবং সংশ্লিষ্ট আমাদের বিটিআরসি কর্তৃপক্ষকে আপনাদের মাধ্যমে জানিয়ে চাই তারা যেন এই বিষয়গুলো অবশ্যই দৃষ্টিগোচর করে এবং এই বিষয়গুলো সুরাহা করে। আগামীতে এইসব নৈরাজ্য, এইসব সন্ত্রাসী কার্যকলাপ যতদিন আমাদের ইন্টারনেট জগতে থাকবে ততদিন সুষ্ঠু সেবা থেকে বাংলাদেশের কোন নাগরিক তা ব্যাহত হবে, এটা আমরা আশাবাদ কখনোই করি না। আমরা আশা করি যে আমাদের যে স্বাধীন সেবা রয়েছে তার জন্য আমরা নির্বিঘ্নে দিতে পারি, সেটাই আপনাদের সহযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা পৌঁছে দিতে যাই। এই মুহূর্তে আমাদের মাধ্যমে বক্তব্য নিয়ে আসছেন আমার নাম মোহাম্মদ শাহজাহান, সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা ইন্টারনেট ব্যবসায়ী সমিতি।